এই মাসটি হচ্ছে মুহররমুল হারাম। মুহররমুল হারামের আজকে 3 তারিখ। তো এই মুহররম মাসের কিছু গুরুত্ব আছে, কিছু তাৎপর্য আছে, কিছু করণীয় আছে, আর কিছু বর্জনীয় আছে। সেইগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে উল্লেখ করেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। অবশ্যই ইদ্দাতাশ শুহুর মাসের গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে 12টি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হলো 12টি। আমরা এই 12টি মাস আমরা জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে আমরা জানি যে 12টি মাস। কিন্তু অনেকেই জানি না যে এটা কোরআনুল কারীম থেকে এসেছে বা কোরআনুল কারীম থেকেই এটা পাওয়া গেছে। আমরা হয়তো ভাবি এইরকমভাবে মাস গণনা করছে, ইংরেজরা চালু করেছে, তো এটা এইভাবে আসছে। জি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে। আর এটা কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই 12টি মাস, এই 12টি মাসের গণনা চলে আসছে। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেছেন, হারাম মাস ঘোষণা করেছেন। যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটাই তোমাদের সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজের নফসের প্রতি, আত্মার প্রতি, আপসের মধ্যে তোমরা দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো না, জুলুম অত্যাচার সীমালঙ্ঘন করো না। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে পবিত্র বা হারাম ঘোষণা করেছেন। এটি হাদিসে উল্লেখ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকেই এই 12টি মাসের চক্র চলে আসছে। আসানাতু 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের এই 12টি মাসের গণনা চলে আসছে। মিনহা আরবাতুন হুরুম সালাসাতুম মুতাওয়ালিয়াত, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস। সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3টি ধারাবাহিকতার সাথে পরস্পর আসে 3টি মাস, জুলকাদাহ, জুলহজ ওয়াল মুহররম ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধারাবাহিকতার সাথে 3টি মাস, একটি হচ্ছে জুলকাদা মাস, অর্থাৎ কুরবানি যে আমরা করি তার আগের মাসটি, আর কুরবানি করি সেই মাসটি হলো জুলহজ, আর কুরবানির পরের মাসটি হলো মুহররম মাস। তাহলে এই 3টি মাস পরস্পর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ারাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা আর শাবান মাসের মধ্যবর্তী একটি মাস হলো, সেটি হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই 4টি মাসে বিশেষভাবে নিজের প্রতি জুলুম অত্যাচার, আমাদের মধ্যে বিবাদ, ঝগড়া বিবাদ এবং যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। এই মাসের, এই 4টি মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, এবং সেই যুগে আরবরাও, মুসলিম অমুসলিম, মুশরিক সকলেই এই 4টি মাসকে কি করতেন? সম্মান করতেন। আর এই 4টি মাস হারাম ঘোষণা করারও একটি তাৎপর্য রয়েছে, সেটি হলো কি
যে জুলকাদা মাসে বিভিন্ন দেশ থেকে হজের উদ্দেশ্যে বের হবে, সেখানে যেন তারা ঝগড়া বিবাদের সম্মুখীন না হয়, যুদ্ধের সম্মুখীন না হয়। জুলহাজ মাসে হজ করবে, এই মাসে যেন কোনো ঝগড়া বিবাদ না হয়। আর মুহররম মাসে তারপরে হজ থেকে ফিরে আসবে, ঝগড়া বিবাদ না হয়। আর রজব মাসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে উমরার উদ্দেশ্যে যাবে, তারা যেন ঝগড়া বিবাদ, তারা যেন খারাপের মধ্যে নিমিত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। এখন আমাদের সামনে যে মাসটি এসেছে সেটি হলো মুহররমুল হারাম মাস। এই মাসে আমাদের করণীয় কি রয়েছে? এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। এই মাসের 10 তারিখ এলে আমরা বিভিন্ন ধরনের বেদাত এবং শিরকি প্রথা আমরা দেখতে পাই। বেদাতি প্রথা আমরা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাই, কিন্তু আসলে কি এটা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আফজালুস সিয়াম, সব থেকে শ্রেষ্ঠ রোজা বা সিয়াম সাধনা হলো রমজানের সিয়ামের পর শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম সাধনা করা, মুহররম মাসে নফল সিয়াম সাধনা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান, তখন রাস্তায় কিছু ইহুদি মানুষকে দেখতে পান যে সেই দিন তারা সিয়াম সাধনা করছে। ইহুদিরা ঈদের দিনও মনে করতো সেদিনকে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদাল ইয়াউম, এটা কোন দিন? তখন তারা বললেন যে এই দিনটা হচ্ছে আনজাল্লাহু মুসা মিন কিবালে ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরাউন এবং তার কওম থেকে পরিত্রাণ দিয়েছিলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন। আর ফিরাউন এবং তার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে ডুবিয়ে তাকে ধূলিসাৎ করেছিলেন, ধ্বংস করেছিলেন। তার স্মৃতি পালনের উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি পালনের, স্মৃতিচরণের হকদার আমরাই বেশি। সুতরাং সেদিন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করতেন। এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম সাধনা করে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত। যখন রমজান মোবারক মাসের সিয়াম সাধনা ফরজ যতদিন হয়নি তখন পর্যন্ত সকলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম মাসের সিয়াম সাধনা করতেন। কিন্তু যখন 2 হিজরিতে সিয়াম সাধনা ফরজ হয়, রমজানুল মোবারক মাসের সিয়াম সাধনা ফরজ হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান শাআ সামা ওয়ামান শাআ তারাকা, যে ব্যক্তি চাও সে ব্যক্তি সিয়াম সাধনা করতে পারো, আর কেউ যদি ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিতে পারো। তাহলে আমাদের করণীয় হলো এই মুহররম মাসের 10 তারিখ এবং 9 তারিখ আমরা সিয়াম সাধনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখে সিয়াম সাধনা করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে 9 তারিখে সিয়াম সাধনা করি, তো ইহুদিরাও তো এই 9 তারিখে সিয়াম সাধনা করি, তাহলে তাদের মতোই তো আমরা পালন করছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর পর্যন্ত, তাহলে লা আসুমান্নাত তাসিয়া, তাহলে আমি 9 তারিখেরও সিয়াম সাধনা করব।